আমের সিজনে যদি এই রেসিপিটা না খাও তাহলে কিন্তু খুব মিস করবে। আর এইটা করতেও কিন্তু খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস এর দরকার হয় না। আর খুব কম সময়েও হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর প্রথমে তো দেখতেই পেলে আমি এখানে দুটো বড় সাইজের পাকা আম নিয়েছিলাম। এই পাকা আম দুটো কিন্তু আমাদের গাছের। ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে আম সাথে 1 কাপ মতো চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে আমের পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা আর হাফ বাটি মতো সুজি, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং সোডা আর 1 চিমটে মতো নুন দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ওদিকে কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এরকম বড়ার মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এরকম লাল লাল করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই বড়াগুলো খেতে যেরকম টেস্টি হয় সেরকম কিন্তু ভিতরটা খুবই নরম এবং জালিদার হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পরের ব্যাচেরও বড়াগুলো ভাজা একদম রেডি। এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছিল। তোমরা যদি এই আমের সিজনে এটা না বানিয়ে থাকো আজই কিন্তু ঝটপট করে বানিও। এই বড়াটার মধ্যে থেকে আমের এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল তা তোমরা যদি একবার বানিয়ে না খাও বুঝতে পারবে না। আর যদি এইভাবে বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের।